হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। মকর ক্যাপ্রিকর্ন, জুলাই মাস তোমার কেমন কাটতে চলেছে? লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার, ফ্যামিলি, এনিমিরা, ট্রাভেল এবং কী থেকে তোমাকে বিরত থাকতে হবে জুলাই মাসে। প্রথমে দেখব যে তোমার লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে জুলাই মাসে। লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে জুলাই মাসে। লাভ রিলেশনশিপ, যারা তোমরা ম্যারিডরা রয়েছ, আনম্যারিড, এক্সট্রা ম্যারিডে যারা রয়েছ এবং সিঙ্গেলরা রয়েছ, যারা ম্যারিডরা রয়েছ তোমাদের কেমন কাটছে জুলাই মাসে? তোমাদের থার্ড পার্টির সঙ্গে ফাইট হতে পারে মকর। জুলাই মাসে থার্ড পার্টির সঙ্গে ফাইট হতে পারে এবং সে ফাইটিং একটা চরম আকার ধারণ করতে পারে জুলাইয়ের 15 থেকে 20 তারিখের মধ্যে এবং সমাপ্তিও হয়ে যাবে। মানে বেরিয়ে যাওয়ার আগে থার্ড পার্টিরা কিন্তু একটা কাণ্ড ঘটিয়ে যাবে, ঠিক আছে? আর তোমার যে কিং বা কুইন রয়েছে, যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, সে কিন্তু তোমারই থাকবে, সে তোমারই থাকবে মকর। চাপ নেওয়ার দরকার নেই, তার সঙ্গে নিউ বিগিনিং হবে এবং তিক্ততার অবসান, তিক্ততার টোটালি অবসান। মানে এই থার্ড পার্টিরা এতদিন হয়তো এখনও থার্ড পার্টি রয়েছে, এমন হতে পারে অনেকে তোমরা থার্ড পার্টির সমস্যা, সেটা পরিবার হতে পারে, কোনো লাভার্স হতে পারে, থার্ড পার্টির স্ট্রং ইনভলভ রয়েছে। আর সেটা কিন্তু 15 থেকে 20 তারিখের মধ্যে চরম আকার ধারণ করতে পারে এবং সেটা পুরোপুরি সমাপ্ত হয়ে যাবে, নিউ বিগিনিং হবে। কি করা উচিত তোমার? তোমাকে বলা হয়েছে যে কেবলমাত্র তুমি নিজের কথা ভেবে, সম্পর্কের কথা ভেবে থার্ড পার্টির সঙ্গে ফাইটিংয়ে যাবে না, তুমি এন্ড করে দিও। তুমি থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয়কে বাড়াতে যাবে না, সেখানে কোনো রকম তিক্ততাতে ভিড়তে যাবে না। তারা কিন্তু তোমার দুজনকে আলাদা করার জন্য সব রকম চেষ্টা করে যাবে থার্ড পার্টিরা। তোমাকে সেখানে কোনো রকম সহযোগিতা করা যাবে না। সহযোগিতা মানে তারা চাইবে তোমরা লড়াই করো, তারা চাইবে তোমাদেরকে ফাঁদে ফেলানোর জন্য, তুমি কিন্তু সেই জায়গাতে একদম থাকবে না। তুমি তাদেরকে টোটালি ইগনোর করে যাবে, যে থার্ড পার্টিরা তোমার কাছে মৃত। ঠিক একইভাবে থার্ড পার্টিদের সঙ্গে তুমি কিন্তু বিহেভ করবে। থার্ড পার্টিরা কিন্তু যাওয়ার সময় একটা বড় কাণ্ড ঘটাতে পারে জুলাই মাসে, আর নিউ বিগিনিং হবে এবং যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, সে কিন্তু থেকে যাচ্ছে। এবার দেখো তোমরা যারা সিঙ্গেলরা রয়েছ, যারা সিঙ্গেলরা রয়েছ তোমাদের কিন্তু নিউ বিগিনিং আসতে চলেছে, একটা সেলিব্রেশন, কিছু একটা এন্ড হবে। হতে পারে যে এখানে তৃতীয় পক্ষ ইনভলভ রয়েছে, একাধিক মানুষ, সম্পর্কে যদি একাধিক মানুষের ইনভলভ থাকে সেটা কিন্তু এন্ড হচ্ছে এবং হচ্ছে থার্ড পার্টি ক্লিয়ার হতে পারে। ক্যাপ্রিকর্ন, তোমরা আনম্যারিড যারা রয়েছে তোমাদেরও থার্ড পার্টি রয়েছে, কোনো ফ্যামিলি, লাভার্স কেউ হতে পারে, যার ফলে মানসিক চাপ বর্তমানে তুমি ঝেলছো এবং সেটা এন্ড হবে তৃতীয় সপ্তাহের দিকে, যেটা কিন্তু বেশ মানসিক চাপ থাকবে তোমার, কিন্তু মানসিক একটা চাপ থাকবে। নিউ বিগিনিং হবে তোমার, সেই জায়গাতে কিন্তু একটা মানসিক চাপ তোমাকে ভুগতে হবে। তোমার মনে হবে যে এত কিছু হওয়ার পর তুমি হয়তো এই সম্পর্ককে রিজেক্ট করে দিতে পারো। তোমার দিক দিয়ে যেটা দেখা যাচ্ছে, তুমি হয়তো রেসপন্স করবে না মকর, যে এমন কিছু ঘটে যাবে থার্ড পার্টিকে নিয়ে যেটাতে তুমি এতটা আঘাত পেয়ে যাবে যে তুমি পুরো ছেড়ে দেবে, এমন হতে পারে, বা মুভ অন করে যাওয়ার জন্য প্ল্যান করবে। যে এমন কিছু ঘটিয়েছে বা এত হিডেন কিছু বিষয় বেরিয়ে আসবে, যেটা ওই ব্যক্তি, তোমার যে লাভার্স, সে চাইবে সব ঝামেলা শেষ করে দিয়ে সম্পর্কে নিউ বিগিনিং। বাট তোমার কাছে এতটা পেন তুমি হয়তো পেয়ে যাবে, যেটার জন্য তুমি পিছিয়ে যেতে পারো, যে আর দরকার নেই, এই ঝামেলার মধ্যে আর তুমি হয়তো ফাঁসতে চাইবে না। এইরকম একটা কিন্তু এনার্জি। এবং তোমার কি করা উচিত? তোমাকে বলা হচ্ছে তুমি দূরে থাকার চেষ্টা করো। হয়তো তোমার মন যদি না মানে, জোরপূর্বক সম্পর্ক বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই মকর, তুমি দূরে থাকবে এবং এই ব্যক্তি তোমার যদি হয় সব ছেড়ে তোমার কাছে চলে আসবে। দরকার হলে তুমি দূরত্ব বাড়িয়ে নেবে, কারণ অনেক চাপ তোমাকে কিন্তু সইতে হবে জুলাই মাসে। সেই জন্যে থার্ড পার্টির স্ট্রং ইনভলভ হবে, আর এই চাপ যদি সহ্য করতে না পারো তুমি দূরত্ব বানিয়ে নেবে।
আর এই তোমার হলে নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে। দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে তুমি থার্ড পার্টির থেকে এবং তোমার প্রিয় মানুষটির কাছ থেকে। এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে, এক্সট্রা ম্যারিডে তোমাদের কিন্তু ন্যায় আসতে চলেছে। যে ব্যক্তি তার কোনো হাজব্যান্ড বা ওয়াইফ বা লাভার্স কাউকে কেন্দ্র করে তোমার সঙ্গে যে তিতিবিরক্ত একটা সম্পর্ক তৈরি করেছে, তোমাকে ইগনোর করে গিয়েছে দীর্ঘ সময় ধরে, তোমার সঙ্গে যে দূরত্ব বাড়িয়েছে দীর্ঘ সময় ধরে, সেই জিনিসটা এন্ড হতে চলেছে। এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে জুলাইতে রিটার্ন করছে এই ব্যক্তি তোমার কাছে, কারণ সে নিজেই কষ্ট পেয়ে, সব হয় না যে শূন্য করে দিয়ে এই ব্যক্তি তোমার কাছেই ফিরছে, কারণ সে তোমাকে বিনা তার জীবনে একটা অধুরা, একটা একাকিত্ব এই ব্যক্তি ফিল করেছে, যার কাছেই থাকুক না কেন তার জন্য এই ব্যক্তি কিন্তু রিটার্ন করে যাবে। তবে জুলাই মাসের 10 তারিখের পর এই ব্যক্তির কিন্তু, তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো, এই ব্যক্তি কমিউনিকেশন করার চেষ্টা করবে 10 তারিখের পর। কি করা উচিত তোমাকে বলা হচ্ছে তুমি তোমার পরিবারের দিকে ধ্যান দাও। পরিবারে হয়তো তোমার কোনো সমস্যা চলছে, টাকা পয়সা রিলেটেড কারোর সম্পর্ক রিলেটেড বিষয়ে, সেখানে তোমাকে এই সময় ফোকাস করতে বলা হচ্ছে। বা জুলাই মাসের সম্পর্কের ক্ষেত্রে পরিবারের কথাটা তোমাকে বেশি ভাবতে হতে পারে এবং স্ট্যান্ড তুমি সেইভাবেই নেবে, ঠিক আছে? তো জুলাই মাসে তোমার এমন কাটতে চলেছে। এবার তোমরা যারা সিঙ্গেলরা রয়েছো, তোমার জুলাই মাসে কিন্তু কেউ তোমার লাইফে এন্ট্রি করতে চলেছে। সে কোনো কার্মিক ব্যক্তি হতে পারে, আসবে এবং চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে মকর। জুলাই মাসে হয়তো তুমি অতীতে এই ব্যক্তি বা এই ব্যক্তির প্রতি তোমার অনেক ইমোশান ছিল, সে চলে গিয়েছিল, ওই ব্যক্তি আবার রিটার্ন করতে চলেছে। তুমি হয়তো মুভ অন করে গিয়েছো, এই ব্যক্তি কোনো কার্মিক ব্যক্তি, তার সার্কেল এখনও পর্যন্ত চলছে, সে কার্মিক ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি করতে চলেছে। সে চাইবে সম্পর্কে নতুন করে শুরু করতে, আবার এই ব্যক্তি পালিয়ে যাবে মাইন্ড গেম খেলে। তার জন্য তোমাকে সাবধান থাকতে হবে। কি করা উচিত? তুমি তোমার লাইফ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করো। এই ব্যক্তি কেবলমাত্র তামাশা করার জন্যই ফিরবে তোমার কাছে, এ সম্পর্ক জোড়ার চেষ্টা করবে। তুমি আবেগে, তোমার এখনও এই ব্যক্তির প্রতি হয়তো ইমোশন রয়েছে, নিজের আবেগকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারবে না, মানুষটিকে স্থান দিয়ে দেবে, কিন্তু ওই ব্যক্তি আবার চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই ব্যক্তি তার প্রয়োজনে ফিরবে, কার্মিক কোনো ব্যক্তি, ঠিক আছে? তোমার কি করা উচিত? তুমি চেষ্টা করো, তুমি তোমার মন আর মস্তিষ্ক দুজনের মাঝে ফেসে নিজেকে উইক করে ফেলবে না। তুমি রিয়েলিটিকে দেখবে, যে একবার ধোকা দেয় সে বারবার ধোকা দেবে, ঠিক আছে? যে খারাপ মানুষ সে চিরকাল খারাপ করে যাবে, এটা তোমাকে বুঝতে হবে। ট্রান্সফর্ম খুব কমই হয়, মানুষের হরকত নিজে থেকে বদলায় না। সে মানুষটি আসছে তোমার সঙ্গে, অলরেডি আগে ইউজ করেছে, আবার আসছে, ভাবো তার বিবেক রয়েছে। যার বিবেক থাকবে সে কখনোই আঘাত করে যাবে না। আর যদি কোনো দিন চলেও যায় না, কোনো দিন আর সামনে এসে দাঁড়াবে না, তার লজ্জা থাকবে। এই ব্যক্তি নির্লজ্জ প্রাণী, এ ব্যক্তি আবার ফিরবে, তুমি কিন্তু সাবধানে থাকো। এ ব্যক্তি আবার ফিরবে। পাস্টের কোনো মানুষ কিন্তু রিটার্ন করার সম্ভাবনা রয়েছে, তোমরা যারা সিঙ্গেলরা রয়েছো। আর সেই মানুষটি যে তোমাকে ধোকা দিয়েছে, ঠিক আছে, ধোকা যে দিয়েছে। এবার দেখো তোমরা যারা স্বনির্ভরশীল রয়েছো আর স্বনির্ভরশীল নও, মানে কেরিয়ার তোমার কেমন কাটতে চলেছে মকর। তোমরা যারা স্বনির্ভরশীল রয়েছো এবং তোমরা যারা স্বনির্ভরশীল নও, স্বনির্ভরশীল যারা রয়েছে, তোমাদের কিন্তু ট্রাভেল হবে প্রচুর, জব বিজনেসকে কেন্দ্র করে প্রচুর বিদেশ যাত্রাও হতে পারে, প্লেস চেঞ্জ হতে পারে, তোমাদের জব বিজনেসে চেঞ্জও আসতে পারে। একটা ট্রাভেল দেখাচ্ছে, পরিবর্তন দেখাচ্ছে, বড় কোনো পরিবর্তন। কেরিয়ারে তুমি অনেক বেশি রাইজ করতে চলেছ, প্রচুর পরিশ্রম করতে হবে তোমাকে জুলাই মাসে কেউ তোমার পেছনে পড়ে যেতে পারে। কেরিয়ারে জব বিজনেস করো, এই এরিয়ার কোনো ফিমেল ব্যক্তি তোমার ক্ষতি করার সম্ভাবনা, মানে ক্ষতি করতে পারে, একটা সম্ভাবনা বড় মাপে রয়েছে। সে তোমার উইক পয়েন্ট জানে, সে তোমার ক্ষতি করতে পারে, বড় কোনো ক্ষতি করতে পারে। এবং তুমি ক্ষতি যদিও করে, তবে তুমি যে জব বা বিজনেস করবে সে কিন্তু হারাবে না, সে থাকবে তোমার। এই জিনিসটা একটা পজিটিভ দিক। কিন্তু এই ব্যক্তি তোমার মন্দ চাইবে। কি করা উচিত তোমাকে বলা হচ্ছে তুমি কেবল ভবিষ্যতের কথা ভেবে পরিস্থিতিকে সামলাবে। অনেক মানুষ তোমার সাপোর্টে রয়েছে, অনেক মানুষ, এবং জুলাইতে তুমি সাপোর্টও পাবে। প্রত্যেকটা মানুষের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো মকর, এটা তোমার একটা অন্যতম বৈশিষ্ট্য। প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, ভেবে চিন্তে ব্যবহার করো। তুমি টাইম, কেয়ার, লাভ এসব কিছু একটা তুমি তোমার হিসেবে খরচ করো, যেটা তোমার একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটার জন্য অনেক মানুষ তোমাকে খুব ভালোবাসে। আর এই ব্যক্তি তোমার ক্ষতি করার চেষ্টা করলে কি হবে, অনেক মানুষ তোমার সাপোর্টে থাকবে,
যথেষ্ট কিন্তু পজিটিভ রয়েছে এবং ট্রাভেল হতে চলেছে, উন্নতি একটা থাকছে। যারা তোমরা স্বনির্ভরশীল নও, তোমার পরিবারে কিন্তু তোমার জন্য হয় না যে কথা শোনাবে, কেউ ঝামেলা করতে পারে, লড়াই করতে পারে তোমার সঙ্গে, তোমার বদনাম করতে পারে, পরিবারের কেউ হতে পারে যে তোমার কিন্তু প্রচুর ঝামেলা করবে তোমাকে টাকা পয়সা নিয়ে। তোমরা অনেকে হয়তো রেগে ঘর ছেড়ে পালিয়ে যেতে পারো, এরকম অনেক কথা শোনাবে। আর এটার পেছনে অন্য কোনো ব্যক্তি, তোমার পরিবারেরই কোনো ব্যক্তি, সেই ব্যক্তিকে হয়তো চাপ দেবে যে তুমি এর সঙ্গে এই বিহেভটা করো, এরকম কেউ রয়েছে। এবং সে অতীতেও কিন্তু সেই মানুষটি তোমার পিঠ পিছে ক্ষতি করেছে, পরিবারেরই কোনো ব্যক্তি, আর সেই ব্যক্তি তোমাকে কিন্তু ঝামেলা করাতে পারে। কি করা উচিত? তুমি কিছুই করবে না, কারোর সাথে কিছু বিহেভ করবে না। তোমার কিন্তু অর্থনীতির দিক দিয়ে একটা যে কিছু করার নতুন কোনো পথ কিন্তু জুলাইয়ের সম্ভাবনা অনেকটাই কম। পরিবারের লোকেরাই হয়তো যদি কোনো পথ আসে তো সেটা ব্লকেজ ক্রিয়েট করতে পারে। তুমি তোমার সেলফের উপর কাজ করো। জুলাইতে কিন্তু অর্থের দিক দিয়ে তোমার জন্য খুব একটা পজিটিভ দেখা যাচ্ছে না মকর। তুমি দেখো পরিবারের কোনো মানুষ, হয়তো তুমি এখন স্টাডি করছো, অনেকটা এজ কম, সেক্ষেত্রেও হতে পারে যে সেখানে পরিবারের কেউ তো রয়েছে যে তোমাকে কথা শোনানোর জন্য সে কিন্তু চাপ দিচ্ছে আরেকজন কোনো সদস্যকে। তোমাকে বলা হচ্ছে কারণই ভাববে না, ইগনোর করে যাবে, ঠিক আছে? এবার দেখো পরিবারের লোকেদের সঙ্গে কেমন তোমার সম্পর্ক থাকতে চলেছে। পরিবারে প্রায় সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ছোটদের সঙ্গে সবথেকে ভালো তোমার সম্পর্ক বজায় থাকতে চলেছে। এই থার্ড পার্টিরা কেউ রয়েছে যে পরিবারের সঙ্গে জুড়ে রয়েছে। থার্ড পার্টি মানে তুমি হয়তো কিছু করতে চাইছো, তারা কিন্তু তোমার পেছনে পড়ে গিয়েছে। তুমি হয়তো ব্যতিক্রমী হয়ে লাইফ কাটাতে চাও কি কোনো কিছু স্ট্যান্ড নিতে চাইছো, তারা তোমার ক্ষতি করার চেষ্টা করছে। পরিবারের সঙ্গে জুড়ে রয়েছে রিলেটিভ, পড়োশি, অংশীদারি রয়েছে, এরকম কোনো ব্যক্তিরা তোমার জন্য বিপজ্জনক। তারা কিন্তু তোমার ক্ষতি করতে পারে। বাট ছোটরা, তারা কিন্তু এজে বড়, বিশেষ করে যারা মেল ব্যক্তিরা রয়েছে অনেকে তোমার জন্য কিন্তু বিপজ্জনক। তাদের সঙ্গে তোমার কার্মিক কোনো সার্কেল চলছে, তার জন্য কিন্তু জুলাই মাসে এরা পেন দিতে পারে। বাচ্চারা তোমার জন্য কিন্তু খুব ভালো থাকবে জুলাই মাসে। আর তুমি কিন্তু ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দাও। এরা কেন করছে, কিসের জন্য করছে, কি ব্যাপার, সে নিয়ে খুব বেশি মাথা ব্যথা করবে না মকর। তুমি ইগনোর করে যাবে এবং সারেন্ডার একটা মাইন্ডে থাকবে। এদের সঙ্গে কার্মিক সার্কেল চলছে তোমার। আর সম্পর্ক এদের সঙ্গে ভবিষ্যতে ভালো কিছু আশা করবে না। এরা চিরকালই তোমার ক্ষতি করে এসেছে এবং করে যাবে। তার জন্য এদের থেকে দূরে থাকো। সে পরিবারের হতে পারে, পরিবারের সবাই যে তোমার নিজের আপন হবে এমন নয়। কাউকে আপন করে নিলে, রক্তের সম্পর্ক থাকলেই যে আপন হবে এ কোনো দিন হয় না। রামায়ণ মহাভারতের যুগ থেকে চলে এসেছে, হয় না। এরাই সব থেকে বেশি ক্ষতিকারক হয়। তো হতে পারে তোমার পরিবারের সঙ্গে জুড়ে রয়েছে মেম্বাররা, এরকম হতে পারে যেখানে থার্ড পার্টি একটা রয়েছে, তারা তোমার পরিবারের লোককে দিয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করছে, এরকম হতে পারে। ঠিক আছে, তারা কিন্তু কোনোদিন তোমার জন্য শুভ ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। তাদের সঙ্গে কিন্তু তোমার মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। কি করা উচিত? তুমি তোমার পাওয়ারে থাকো। তুমি এমন কোনো বিশেষ ব্যক্তি, তুমি মেল বা ফিমেল, তোমার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে, ওদের ক্ষেত্রে তাদের মনে হয় যে তোমার মানে খুব একটা ভালো চোখে দেখে না তোমার লাইফে অগ্রগতি, বা তুমি এমন প্রকৃতির যে ওদের চক্ষুশূল। ঠিক আছে, তার জন্য এরা কিন্তু তোমার কাছে যতবারই আসে বা যা কিছু করে সবই যেন তোমার বিরুদ্ধে মনে হয়। এরা খুব বেশি সাপোর্ট তুমি পাও না মকর এই সকল মানুষের কাছে। এবং তোমার দেহ ফ্রেন্ড তোমার এনিমিরা তোমাকে সাময়িকভাবে মানসিক চাপে ফেলতে পারে। কার্মিকেরা এই পরিবারের সঙ্গে জুড়ে রয়েছে, এরা তোমার কর্মক্ষেত্রে রয়েছে, এই ব্যক্তিরাও অনেকে রয়েছে যে তোমার জন্য কিন্তু জুলাই মাসে তারা ঝামেলা করতে পারে। তবে তোমার কোনো ইষ্ট রয়েছে, তুমি কাউকে মানো, তোমার ঈশ্বর আল্লাহ, সে তোমাকে প্রোটেক্ট করে রাখবে সব জায়গাতে। এবং তুমি এই তো জুলাই মাস 7-এর মাস মকর, তো তোমার আধ্যাত্মিক জগতে উন্নতি হবে। তোমার হেল্প, হয়তো ইউনিভার্স তোমাকে হেল্প করবে যে তুমি সত্যের রাস্তায় যাও। এই দুনিয়ায় কেউ আপন নয়, কেবল তোমার ইউনিভার্স ছাড়া। এটা হয়তো জুলাই মাসে প্রত্যেকটা জায়গায় যে ট্রিগার পড়বে সেটাতে তুমি খুব ভালো করে বুঝে যাবে। যাদেরকে তুমি আপন ভাবতে, তারা পিঠ পিছে কতটা আপন সেটা তুমি দেখতে পাবে জুলাই মাসে। এরা তোমার জন্য কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করবে, সেখানে কিন্তু তুমি মানসিক একটা চাপ হয়তো তোমাকে ভোগ করতে হতে পারে, কিন্তু বিশেষ কিছু করতে পারবে না, কারণ ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করে রেখেছেন। কি করা উচিত? তোমাকে বলা হয়েছে এদের সঙ্গে লড়াই করবে, অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নেবে না, ভেবে চিনতে নেবে, এমনটা যে ভবিষ্যতে ওরা
তোমার সামনে দাঁড়াতে লজ্জা পাবে, কিন্তু তুমি তাদের সামনে দাঁড়াতে লজ্জা পাবে না। এমনটা রাস্তা ক্লিয়ার করে তবে তুমি তাদের সঙ্গে মেলামেশা করো, ঠিক আছে, বা ওদের সঙ্গে ডিল করবে। এবং তোমার যদি লিস্টে থাকে যে এরা তোমার এনিমিরা, তো কোনো অসুবিধে নেই, দূরত্ব বাড়িয়ে নাও, ঠিক আছে। তোমার ট্রাভেল কেমন হতে চলেছে? ট্রাভেল হচ্ছে তোমার যথেষ্ট পজিটিভ থাকছে। কেবল জলপথে যাতায়াতটা তোমার জন্য কিন্তু বিপজ্জনক রয়েছে একদম। কারোর সঙ্গে লড়াই করে, কারোর সঙ্গে তিক্ততা বানিয়ে ঘর থেকে কোথাও বেরিয়ে যাবে না। সবসময়ের জন্য ইউনিভার্সের উপর আস্থা রাখবে, নিজের উপর আস্থা রাখবে। আর তোমার ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে কেরিয়ারকে কেন্দ্র করে। ফ্যামিলির কারোর হেলথ ইস্যুকে কেন্দ্র করেও ট্রাভেল হতে পারে। হয়তো বাইরে কোথাও নিয়ে যাবে তার হেলথ এর জন্য, কিছু ট্রিটমেন্টের জন্য, এরকমও হতে পারে। ট্রাভেল একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ট্রাভেলে খুব বেশি নেগেটিভ বলা যাচ্ছে না, পজিটিভও বলা যাচ্ছে না, ঠিক আছে। কারোর সঙ্গে লড়াই তর্ক করে কখনোই বেরিয়ে যাবে না। আর হেলথের জন্য বা কেরিয়ার, এই দুটো কারণে তোমাকে ট্রাভেল বেশি করতে হতে পারে। তুমি তোমার ইনটিউশনকে ফলো করবে এবং ইউনিভার্সের নাম নিয়ে ট্রাভেল করবে। মোটামুটি একটা ট্রাভেলের দিক দিয়ে রয়েছে। কি করা উচিত তোমাকে বলা হচ্ছে ট্রাভেল যখন মন চাইবে তখনই করবে। একদম মনের মধ্যে তিক্ততা, অশান্তি নিয়ে কোথাও বেরিয়ে যাবে। দুরকম মানসিকতা নিয়ে বেরিয়ে যাবে, যে যাব কি যাব না, যাব, এই ধরনের যে একটা মানসিকতা তৈরি হয় না, যে মন চাইছে কিন্তু বাধ্য, হয়তো মন চাইছে না কিন্তু বাধ্য হচ্ছ, এই যে সিচুয়েশানটা, এটাকে একটু ব্যালেন্স করে নিও। যদি যাওয়ার দরকার হয় মনকে ঠিক করে নিও, আর যাওয়ার যদি দরকার মনে হচ্ছে না, মন চাইছে না, তো ওকে, ঠিক আছে, এমন টাইপের করো। এবার আমি দেখব যে জুলাই মাসে তোমাকে কি থেকে পুরোপুরি ইগনোর করে যেতে হবে। তোমাকে কোনো ফিমেল ব্যক্তিদের কাছ থেকে ইগনোরে থাকতে হবে। কোনো ফিমেল ব্যক্তি যে খুব ড্রামা করে, তোমার কনফিউশন মনে হয় এই মানুষটিকে নিয়ে, যে এই ব্যক্তি আদতে কি রূপে রয়েছে, ভালো নাকি মন্দ, তোমার জন্য কতটা বিপজ্জনক, কি ব্যাপার, তোমার যখন মানুষটাকে নিয়ে সন্দেহ হবে, এমন কোনো ফিমেল ব্যক্তি, তার থেকে দূরে থাকো। যাকে নিয়ে তোমার সন্দেহ হবে, যে ব্যক্তি ভণ্ড টাইপের, অসাধু টাইপের কোনো ফিমেল ব্যক্তি, তুমি দূরে থাকবে, পুরোপুরি ইগনোর করে যাবে, ঠিক আছে। তো মকর, তোমার জুলাই মাস এমন কাটতে চলেছে। আর কেমন লাগলো জানিও। আর জুলাই মাসের জন্য অবশ্যই বেস্ট অফ লাক। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।